গতকাল যে বিপিনুরের উপর হামলা হয়েছে, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী মিলে যে সেই হামলাটা করেছিল, সেই হামলাটা কি আসলে পরিকল্পিত ছিল, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়া সেই পরিস্থিতির শিকার হয়েছে? এটি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট করে বলে দিয়েছে যে আসলে সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়া আসলে বিপিনুর সেই পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল। তারা খেয়ালই করতে পারে না যে আসলে বিপিনুর ওখানে গিয়েছিল, তারা চিনতে পারে না যে বিপিনুর ওখানে। এটা এটা কেমন কথা রে ভাই? বাংলাদেশের সহ এবং দেশের বাইরে যারা বাঙালি আছে এমন কোনো পার্সন নাই যে আমার মনে হয় না যে বিপিনুরকে চেনে। বাংলাদেশের যদি দুটি বৃহত্তর রাজনৈতিক দলের বাইরে কোনো নেতাকর্মীদের বাইরে যদি কাউকে চেনে, সেটা বিপিনুর হিসেবে বিপিনুরকেই চেনে। আর কোনো রাজনৈতিক দল, অনেক পুরাতন রাজনৈতিক দল আছে ছোট ছোট, তাদের দলের সভাপতি কে অনেকে বলতে পারবেন না, কিন্তু আমার মনে হয় যে বিপিনুরকে এমন কোনো পার্সন নাই যেটা নারী পুরুষ শিশু বাচ্চা আবাল দাবাল সবকিছু তাকে, সবাই তাকে চেনে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিপিনুরকে আঘাত করা হয় তখন বেশ নাকি এই বিপিনুরকে চিনতে পারে নাই। যখন এটা নিয়ে বেশ সমালোচনা, বেশ আলোচনার মধ্যে পড়ে গেছে প্রশাসন, তখন প্রশাসনের পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে। এখন এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো বাংলাদেশে যখন এই রাজনীতির পরিস্থিতি এখন ত্রিমুখী, মানে সরকার পক্ষ একটা, নির্বাচনের পক্ষে এক দল এবং নির্বাচনের বিপক্ষে এক দল, তো এই যে ত্রিমুখী লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির দিকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই বিপিনুরের উপর যে হামলা দিয়ে কি মেসেজ করছে, বা এই বিপিনুরকে আঘাত করে কি মেসেজটা দিচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে, এটা কিন্তু একটি ভাবার বিষয়, ভাবনার বিষয় আছে। এখানে এখানে শুধু চুপ থাকলে হবে না। আজকে বিপিনুরের উপর যে হামলা হয়েছে, এই হামলার পিছনে কোনো ইন্ধন আছে কিনা, কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো পূর্ব পরিকল্পিত হামলা কিনা, অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলদের এই বিষয়ে চিন্তা ভাবনা করার বিষয় আছে। কারণ বিপিনুর আমরা দেখেছি যে সে যতবার সরকারের বিভিন্ন অবৈধ বিষয় নিয়ে কথা বলছে, সরকারের বিপক্ষে কথা বলছে, ততবারই সে হামলার শিকার হয়েছে। ঠিক আবার এই সরকারের আমলে ঈশা, যে সরকারকে বিপিনুররাই বসাইছে, সেই সরকারের আমলে ঈশা বিপিনুর সেই সরকারের বাহিনীর হাতে এসে নির্মমভাবে মার খেলো। এটা কিন্তু কঠিন একটা মেসেজ রে ভাই। এই মেসেজটা সব রাজনৈতিক দলদের নেতাদের জন্য একটা মেসেজ দিয়ে দিল, পূর্বাভাস দিয়ে দিল, বুঝছেন? এটা নিয়ে যতটুকু মনে করেন যে আপনার সহজ মনে করতেছেন, ততটুকু সহজ না। এর পিছনে কোনো ইন্ধন থাকতে পারে, কোনো পরিকল্পনা থাকতে পারে, কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই হামলার শুধু সাধারণ কোনো হামলা না। এবং হামলার ভিতরে দেখেন ওই যে একটা ছবিও চলে আসছে, যে খয়েরি কালার একটা শার্ট পরা একজনের হাতে লাঠি আছে, আসলে সে কোনো প্রশাসনের লোক কিনা বা অন্য জগতের কোনো লোক কিনা, অন্য গ্রহের কোনো লোক কিনা, এটা সুষ্ঠুভাবে তদন্ত করলে বের হয়ে আসবে যে আসলে এই হামলার পিছনে কোনো কোনো উদ্দেশ্য ছিল কিনা। ঠিক আছে? জাপা বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যদি গত 17 বছর স্বৈরশাসক হিসেবে এদেশে যদি স্বৈরাচারী সরকার হিসেবে আখ্যায়িত হয়, তাকে যদি নিষিদ্ধ করা হয়, তো জাপা ছিল তাদের সবচেয়ে কাছের দোসর, সবচেয়ে সহযোগী ছিল। আওয়ামী লীগের প্রত্যেকটা কাজে তারা সহযোগিতা করছে। তো আওয়ামী লীগের প্রত্যেকটা কাজ যদি বিরোধী হয়ে থাকে, দেশ বিরোধী হয়ে থাকে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে জাপা নিষিদ্ধ হবে না কেন? এটা বিপিনুরের ইয়া ছিল, তার চাওয়া ছিল, আবেদন ছিল যে যদি আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার যদি দেশের বিরুদ্ধে কাজ করে থাকে, সে যদি স্বৈরশাসক হয়ে থাকে, তাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে সবচেয়ে কাছের দোষর ছিল এই জাতীয় পার্টি। জাতীয় পার্টির জন্যই তো আওয়ামী লীগ এতগুলো কাজ করতে পারছে, কারণ সংসদে একটা বিরোধী দল থাকা দরকার, সেই বিরোধী দল হিসাবে তাকে রাখছে। সে একটা পুতুলের মতো থাকছে, কিন্তু সুযোগ সুবিধা সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করছে। একটা রাজনৈতিক দল বিরোধী দলে থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকে, এটা কোনো ইতিহাসে আছে? তো এই জাপা যদি এখনো বুক ফুলে তারা কথা বলে, এখনো যদি তারা বিভিন্ন তাদের রাজনৈতিক কার্যক্রম করে, এই সরকারের বিপক্ষে কথা বলে, তাহলে তো এই বিভিন্নরা কথা বলবে। কেননা এই বিভিন্নরাই তো আজকে আপনাদেরকে বসাইছে ক্ষমতায়। আর সেই আপনারা আজকে বিভিন্নরের উপরে হ্যাঁ চালাই দিয়েছেন স্টিম স্টল। কি বলবো, যে বাংলাদেশে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট কোন সময় কোন দিকে যায় এটা আসলে বলা যায় না। তো বিভিন্নের উপরে যে হামলার মাধ্যমে অন্যান্য দলকে যে মেসেজ দিচ্ছে না, এরপরে যে অন্যান্য দলের নেতাকর্মীরা যে মার খাবেন না এভাবে, এটা আপনারা মনে করেন যে চুপ করে থাকেন না, মনে করেন যে আজকে বিভিন্নের উপর হামলা হয়েছে, কালকে আপনার উপর হবে, পরশু তার উপরে হবে, এভাবে হইতে থাকবে, এভাবে হইতে থাকবে। ভাইবেন না যে আপনারা বেঁচে যাবেন না, কারণ আপনারা গণতন্ত্র রক্ষা করতে গিয়া যে গণতন্ত্র ভোগ বিলাসিতায় যে আপনারা মত্ত হয়ে গেছেন, কিছু কিছু রাজনৈতিক দলেরা তারা নির্বাচন চায় না, নির্বাচন প্রতিহত করবেন। নির্বাচন প্রতিহত করতে গিয়া নিজেরা প্রতিহত শিকার হইেন না, কারণ এই নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গলজনক। আজকে পরিকল্পিতভাবে এই বিপিনের উপর হামলা হয়েছে, কালকে আপনার উপর হামলা হবে, তারপরে পরশুদিন আর একজনের উপর হামলা হবে, এভাবে হইতে হইতে একটা সময় দেখবেন যে আপনাদের অস্তিত্ব নাই। আবার সেই যে লাউ সেই কদু হয়ে চলে আসবে। ঠিক আছে? তো এই লাউ আর কদুকে যদি আপনারা যদি মনে করেন যে নিয়ে আসতে চান, তাহলে আপনারা মনে করেন যে এই নির্বাচনের বিরোধী কার্যক্রমে ব্যস্ত থাকেন, নিজেদের ভিতর দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত থাকেন, এর মধ্যে লাউ কদু সবে এসে পড়বো, বুঝছেন? আর যদি নিজেদের মধ্যে আপোষ করতে পারেন, তাহলে হয়তোবা তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার নির্বাচন ভণ্ডুল না করার চেষ্টা করিয়া
সমঝোতার মধ্যে এসে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা যে দলই ক্ষমতা আসেন, রাষ্ট্র ক্ষমতা একটা গণতান্ত্রিক দল বসলে রাষ্ট্রটা স্থিতিশীল হবে, প্রশাসন স্থিতিশীল হবে, প্রশাসনের উপর একটা দায়িত্বশীল লোক বসবে, তাদের কথা মতো প্রশাসন চলবে। এখন প্রশাসন আছে লোক মনে করেন যে দ্বিমুখের মধ্যে, প্রশাসনের ভিতরে অনেক ইন্ধন চলতেছে, অনেক অনেক পরিকল্পনা চলতেছে। তো এই পরিকল্পিত হামলা বা অপরিকল্পিত হামলায় হোক, যেভাবে হোক না কেন, এটা আসলে একটা ঘৃণাজনক কাজ হয়েছে। একটা দলের চেয়ারপারসন, সে ছোট হোক যাই হোক, বাংলাদেশে আপামর জনসাধারণ তাকে চেনে, তারপরে এইভাবে অতর্কিত হামলা হওয়া, এটা আসলে কারো কাম্য ছিল না। সে যে দলেরই হোক না কেন, বাংলাদেশের সে একজন এখন সম্মানী ব্যক্তি, তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে, তার রাজনৈতিক বক্তব্য নিয়ে সে নানান রকমের আলোচনা থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের একজন এখন অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একজনের ব্যক্তি বিভিন্ন, সেটা আপনার রাজনৈতিক চিন্তা চেতনা বা চিন্তাধারা ভিন্ন থাকতে পারে, কিন্তু তার রাজনৈতিক চিন্তাধারার সাথে আপনার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তিনি প্রত্যেকটা সময় দেশের দুর্যোগের সময়, দেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে তিনি কথা বলে গেছেন, যার জন্য সে মার খেয়েছে, প্রচুর মার খেয়েছে জীবনে। এই জীবনে তার যে পরিমাণ মার খেয়েছে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এত মার খায়নি। আজকে বিপিনুর একদিনে হয় নাই, এই মার খেতে খেতে বিপিনুর হয়েছে। তো বিপিনুরের গায়ে হাত দিয়ে আসলে একটা সুন্দর একটা মেসেজ সবার জন্য দিয়ে দিচ্ছে। আপনারা সেই অপেক্ষায় থাকেন, নিজেদের ভিতরে দ্বন্দ্ব না কইরা মিলে যান, তাহলে দেখবেন যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকে চলে আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।